আমি অধ্যাপক ডাক্তার রবি বিশ্বাস, বিভাগীয় প্রধান, শিশু হরমোন রোগ বিভাগ, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। আজকের এই আলোচনায় সুধী শ্রোতামণ্ডলীকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব, যেটা আমাদের একটি সামাজিক সমস্যা, পারিবারিক সমস্যা, আমার দৃষ্টিতে একটি রাষ্ট্রীয় সমস্যা। সেটা কি? সেটা হচ্ছে একটি শিশু যখন জননাঙ্গের অস্পষ্টতা নিয়ে জন্মগ্রহণ করে, অর্থাৎ জন্মের পর আমরা যদি বুঝতে না পারি শিশুটি ছেলে না মেয়ে, এটা বোঝার জন্য আমরা তো প্রথমেই জননাঙ্গ দেখি। সেখানে যদি কোনো নিশ্চিত আমরা না করতে পারি, অথবা জননাঙ্গের আকার এবং প্রকৃতি এবং পুরুষ শিশুদের যে জননাঙ্গের নিচে যে অন্ডকোষ থাকে সেটার উপস্থিতি সবকিছু মিলিয়ে যদি বিভ্রান্তি হয়, তাহলে কিন্তু সেটাকে আমরা মেডিকেল পরিভাষায় বলে থাকি ডিসঅর্ডার অফ সেক্স ডেভেলপমেন্ট। অর্থাৎ যে তার যে লিঙ্গ, যে সে পুরুষ লিঙ্গ না স্ত্রীলিঙ্গ, সেইটা যে তৈরি হয়, এইখানে কোথাও না কোথাও সমস্যা দেখা দিয়েছে বলে তার জননাঙ্গটা পরিপূর্ণভাবে বিকশিত হয় নাই। এর পিছনে যেটা কাজ করে সেটা কিন্তু হরমোন জনিত সমস্যা। আমরা বাইরে থেকে অনেক সময় মনে করি যে জননাঙ্গটা অপারেশন করে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, তা কিন্তু না। আমরা যদি একটু পিছনে ফিরে যাই, তাহলে দেখা যায় একটি শিশু যখন প্রথম গর্ভে আসে, ডিম্বাণু এবং শুক্রাণুর মাধ্যমে একটি জাইগোট তৈরি হয়, তখন তার কিন্তু কোনো লিঙ্গ থাকে না, সে ছেলে হবে না মেয়ে হবে। তার কিছুদিনের মধ্যেই সেখানে যদি একটা পুরুষের জিন, SRY জিন যদি সেখানে যায়, তাহলে সে পুরুষ হবে। আর যদি না যায়, সে অটোমেটিক্যালি মেয়ে হয়ে জন্মগ্রহণ করবে। এই যে শুরু হলো SRY জিন দিয়ে, এবং SRY জিনের কাজের পরে পুরুষদের জন্য একরকম লাইন, মহিলাদের জন্য বা মেয়েদের জন্য আর এক রকম লাইন। এই যে লাইন দুইটা দুই দিকে চলে যাবে এবং গর্ভাবস্থায় সেইভাবেই সে এগিয়ে যখন প্রসব করবে, তখন সে মেয়েদের মতো হবে, ছেলেদের মতো হবে। এইখানে এই যে লম্বা যে পাথওয়ে, যে 9 মাস গর্ভে থাকলো, এর মধ্যে বিভিন্ন ধরনের হরমোন, যেটাকে আমরা বিশেষ করে বলি সেক্স হরমোন, এই সেক্স হরমোন যদি পরিপূর্ণভাবে বিকশিত না হয় অথবা কোথাও ইন্টারাপ্টেড হয় বা বাধাগ্রস্ত হয়, তাহলে এই যে সমস্যা সৃষ্টি হয়, এটাকে আমরা বলি অস্পষ্ট জননাঙ্গ বা ডিসঅর্ডার অফ সেক্স ডেভেলপমেন্ট। এবং এরা যখন বড় হয় তখন আমরা বলি তৃতীয় লিঙ্গ, অথবা সাময়িক ভাষায় বা সর্বসাধারণের কাছে আমরা সেটাকে হিজড়া বলি। আমরা অনেক সময় অনেক মানবিক কথা বলি, অনেক ধরনের আবেগপূর্ণ কথা বলি, কিন্তু আমার দৃষ্টিতে আমি দেখছি না যে বাংলাদেশে এই তৃতীয় লিঙ্গ অথবা হিজড়াদের নিয়ে সমস্যা সমাধানে খুব বেশি কিছু করা হচ্ছে। আমি দীর্ঘদিন যাবৎ এই সমস্ত বিষয় নিয়ে পত্রিকাতে লেখার চেষ্টা করেছি, টিভিতে বলার চেষ্টা করেছি, সামাজিক মাধ্যমে বলার চেষ্টা করেছি, কিন্তু উন্নতি খুব বেশি আমি লক্ষ্য করি নাই। লক্ষ্য যেটা করেছি, অভিভাবকগণ জন্মের পর অনেক সময় বা কিছুদিন পরে বা আরও পরে আমাদের কাছে আসেন। অনেক সময় দেখা যায় অনেকে বিলম্বিত আসেন, তখন অনেকটা দূর এগিয়ে যায়। আবার অনেকে লজ্জাই আসেন না, এবং অনেকে জানেনই না যে এটার কোনো চিকিৎসা আছে। আমি বলতে চাই যে এটা যেহেতু একটা হরমোনজনিত বিষয়, অতএব আমরা যদি এটা সেইভাবে নির্ণয় করতে পারি, নির্ণয় করার যে সুযোগ সুবিধা সেটা অবশ্যই আগের থেকে এখন আমাদের কাছে অনেক বেশি আছে, যেটা দিয়ে আমরা রোগ নির্ণয় করতে পারি এবং সেইভাবে যদি চিকিৎসা করতে পারি, তাহলে আমরা তাকে 100% যদি একদম সক্ষম একজন পুরুষ অথবা একজন সক্ষম মহিলা হিসাবে যদিও তাকে না দিতে পারি, অন্তত তার যে রাস্তায় ঘুরে বেড়ানো, একটা হিজড়া হয়ে তার জীবনটা সমাজ থেকে সে আলাদা হয়ে যাওয়া অথবা পরিবার থেকে আলাদা হয়ে যাওয়া, এই যে কষ্ট, নিদারুণ কষ্ট তার এবং তার পরিবারের মধ্যে, এটা থেকে কিন্তু আমরা মুক্ত করতে পারি যদি কিনা আমরা
সুচিকিৎসায় যেতে পারি এবং সঠিক কারণ নির্ণয় করতে পারি, এবং সেটা করতে হবে অবশ্যই জন্মের পরপরই, বিলম্ব না করে। এবং এখানে মূল কথা আমি আবারও বলতে চাই, এখানে হরমোনের ইমব্যালেন্স হয়। অতএব চিকিৎসা যদি আমরা শুধুমাত্র একটা অপারেশন করে জননাঙ্গ চেঞ্জ করে দিলে এটা টিকবে না, কারণ ভিতরে তার পরিবর্তন আবার হয়ে আবার একই অবস্থায় ফিরে যাবে। তা আমি বলতে চাই যে আপনারা আশার সাথে আসবেন, আশা করবেন, ভালো কিছু আশা করে আসবেন, এবং আমরাও আপনাদেরকে ভালো কিছু দিতে চেষ্টা করব। আরেকটি উপদেশ আমি দিয়ে রাখি, যাদের পরিবারে এই ধরনের সমস্যা আছে তাদের পরবর্তীতে গর্ভধারণের ক্ষেত্রে কিছু নিয়ম মানতে হবে। কিছু নিয়ম আছে উন্নত দেশে যেটা ফলো করা হয়, সেটা হচ্ছে যে শিশু গর্ভে আসার আগেই পরীক্ষা নিরীক্ষা করা হয়, এবং গর্ভে আসার পরেও শিশু একটু বাড়ার আগে 8 থেকে 10 সপ্তাহের মধ্যে শিশুর মায়ের যে গর্ভ, সেই গর্ভ থেকে টিস্যু বা ফ্লুইড নিয়ে পরীক্ষা করেও কিন্তু জানা যায় যে শিশুটি এই ধরনের সমস্যায় ভুগবে কিনা। তখন আমাদের মেডিকেল শাস্ত্রে তখন বলা হয় যে আপনারা যদি এই শিশুটি না রাখতে চান, এই অসুস্থ শিশুকে যদি ভূমিতে না আনতে চান, তার জন্য বিকল্প ব্যবস্থা আছে। এটাই হচ্ছে বর্তমান চিকিৎসা শাস্ত্রের আধুনিকায়ন। এটাকে মেনে নিতে হবে, কারণ একটি শিশু যদি সারা জীবন জন্মের পর লাঞ্ছিত হয়, গঞ্জিত হয়, জীবন বিষাদময় হয়, তার থেকে তাকে ভূমিষ্ঠ হতে না দেওয়াটা বোধ হয় মেডিকেল শাস্ত্রে এটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। তাই আমাদের যদি এরকম সুযোগ সুবিধা থাকে, আপনারা অবশ্যই সেই সুযোগ গ্রহণ করবেন। আর যদি নাও থাকে, জন্মের পরপরই অস্পষ্ট জননাঙ্গ যদি হয়, যদি আপনি বুঝতে না পারেন আপনার শিশুটি ছেলে না মেয়ে, অথবা তার জননাঙ্গে কোনো ত্রুটি আছে, আপনারা বিলম্ব করবেন না, অবশ্যই আমাদের শরণাপন্ন হবেন, এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে সুস্থ এবং ভালো একটা চিকিৎসা উপহার দিতে। ধন্যবাদ সবাইকে।